কোর্ট রুম থেকে একেবারে জনতার দরবারে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। সাদা কালো রংটা খুব প্রিয় পেশাগত কারণে। দেখুন, মানুষের কাছে জনসংযোগ করতে বেরোচ্ছি তো মানুষের ক্ষোভটা শোনার জন্যই, শুধু তো হাত নাড়তে তো এখানে আসিনি। সেটা কোনো গিমিক নয়, কোনো শোবাজি নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের সাংসদ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের। কোথাও একটা বাড়তি অ্যাডভান্টেজ শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নির্বাচনে। কখনো বাবার জন্য ভোট চেয়েছি, কখনো অনুপ ঘোষাল, প্রবীর ঘোষাল, কাঞ্চন মল্লিকের জন্য ভোট চেয়েছি, আর এবার নিজের জন্য ভোট চাইছি। মূলত কি সমস্যার কথা মানুষের কাছে আপনার কাছে বেশি আসছে? যে ড্রেনেজ সিভারে যেই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে এবং সেটা লং টার্ম, তবে পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যাতে মানুষ 5 বছর কেন 15-20 বছর সেটা বেনিফিটটা পায়। যেটা আছে সেটাকে বেটার করতে হবে, যেটা নেই সেটাকে আমাদেরকে প্রোভাইড করতে হবে। যে যদিও এই ক্ষোভটা আছে যে বিদায়ী বিধায়ককে ওনারা দেখতে পাননি, কিন্তু এটাও সত্য যে এমএলএ ল্যাডের ফান্ডের কিন্তু বেশ অনেকটাই খরচা হয়েছে। আরও কি সেই মার্জিনটা বাড়বে বলে মনে করছে? মার্জিনও বাড়বে, পার্সেন্টেজও বাড়বে। এসআইআরের নাম কাটার পরেও মার্জিন বাড়বে। হাইকোর্ট থেকে এবার 11 জন টোটাল প্রার্থী আছে এবং বাংলার মানুষ আইনসভায় যে আইনজীবী পাঠাবেন সেটা উত্তরপাড়া প্রথম পদ দেখাবে। 26-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সব দলই কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম নজর কাড়া কেন্দ্র হুগলির উত্তরপাড়া, এবং এই উত্তরপাড়া কেন্দ্রে যিনি তৃণমূলের প্রার্থী, একদম বলা যেতে পারে কোর্ট রুম থেকে একেবারে জনতার দরবারে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দুদা, কেটিভি বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত। নমস্কার। শীর্ষেন্দুদা, প্রথমেই যে প্রশ্নটা করব, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের কি সাদা কালো রংটা খুব প্রিয় পেশাগত কারণে? না, আজকেই পড়লাম। সব রং ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি, সব রং নিয়েই তো আমাদের সব কিছু। সব রং একসঙ্গে থাকলে তাহলে ভালো লাগে দেখতে। ঘুরছেন আপনি উত্তরপাড়া বিভিন্ন কেন্দ্রে, নবগ্রাম বা কোন্নগর, উত্তরপাড়া যে বিস্তীর্ণ এলাকায়, কেমন সাড়া পাচ্ছেন আপনি? মানুষের সাড়া কেমন পাচ্ছেন? প্রচণ্ড ভালো সাড়া পাচ্ছি। মানুষে এখানে কাজ পেয়েছেন, পরিষেবা পেয়েছেন, এবং 365 দিন আমাদের কর্মীরা, আমাদের মেম্বাররা, ওয়ার্ড প্রেসিডেন্টরা, তারপর এখানে প্রধান, উপপ্রধান, যেখানে মিউনিসিপ্যালিটি আছে সেখানে কাউন্সিলররা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওখানকার ওয়ার্ড প্রেসিডেন্ট যারা আছেন কর্মীরা, তারা সবাই 365 দিন এখানে কাজ করেন। এখানে এটা একদিনের প্রসেস নয়। এই যে কাজ এবং পরিষেবা, মানুষের পাশে থাকা 365 দিন, এইটার জন্য এই রেসপন্স, ওটার ফলস্বরূপ আমরা এই রেসপন্সটা পাচ্ছি। এটা কোনো গিমিক নয়, কোনো শোবাজি নয়। এটা দিনের পর দিন ওনারা মানুষের পাশে থাকেন, তাই মানুষ যখন পার হচ্ছি আমরা এক একটা বাড়ি, একটা পাড়া, দুহাত তুলে আশীর্বাদ করছেন। এবারে এখানে বামেরা প্রার্থী দিয়েছে মীনাক্ষী মুখার্জিকে, বিজেপি প্রার্থী করেছেন প্রাক্তন এনএসজি কমান্ডোকে। যেহেতু শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় কি মনে করছে সে এই লড়াইয়ে অনেকটা এগিয়ে থেকে শুরু করছে? কেননা তার বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের সাংসদ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের, দীর্ঘদিনের সাংসদ, প্রচুর কাজ করেছেন। সেই জায়গায় কি কোথাও একটা বাড়তি অ্যাডভান্টেজ শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নির্বাচনে? এগিয়ে শুরু করছি, কারণটা হচ্ছে আমি গত 17 বছর এখানকার 7খানা নির্বাচনে এসছি, প্রচার করেছি, এবং এইখানে শুধু 8 নম্বর নির্বাচন। এতদিন অন্য লোকের জন্য ভোট চেয়েছি, কখনো বাবার জন্য ভোট চেয়েছি, কখনো অনুপ ঘোষাল, প্রবীর ঘোষাল, কাঞ্চন মল্লিকের জন্য ভোট চেয়েছি, আর এবার নিজের জন্য ভোট চাইছি। ইনফ্যাক্ট গত বছর এই কদিন আগে 27শে মার্চ দোলের ঠিক প্রাক্কালে আমাদের প্রচার শুরু হয়েছিল কাঞ্চন মল্লিকের জন্য 2021-এ। সুতরাং 8 নম্বর ইলেকশন উত্তরপাড়ায়, আসানসোলের দুটো নির্বাচন ধরলে 2001 এবং 2006, এটা 10 নম্বর ইলেকশন। শুধু তফাৎটা হচ্ছে যে আগেরবার ভোট ম্যানেজ করেছি, কাজকর্ম, ইলেকশন কমিশনকে চিঠি, পারমিশন, আর এবার নিজের জন্য মানুষের কাছে ভোট চাইছি। আমরা 21-এর শেষ বিধানসভা নির্বাচন যদি দেখি, সেখানে যেখানে বামেদের ভোট কমেছে সেখানে তৃণমূলের ভোট বেড়েছে। প্রায় 96,000 মতো ভোট পেয়েছিল, 47% ভোট ছিল তৃণমূলের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে। এবারে কি সেই পার্সেন্টেজ বলি বা মানুষের যে আপনাদের প্রতি স্বতঃস্ফূর্ত যে বেরিয়ে আসছে আপনার জন্য, আরও কি সেই মার্জিনটা বাড়বে বলে মনে করছেন? আগেরবার কাঞ্চন মল্লিক 93,000 ভোট পেয়েছিল এবং প্রবীর ঘোষালের থেকে 36,000 ভোটে লিড ছিল। এবার তো মার্জিনও বাড়বে, পার্সেন্টেজও বাড়বে। এসআইআরের নাম কাটার পরেও মার্জিন বাড়বে। বিধায়ী যিনি বিধায়ক এখানকার, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা দেখেছি এর আগেও মানুষের ক্ষোভ রয়েছে। সেটা কি কোথাও আপনি প্রচারে বেরোচ্ছেন যখন, মানুষের কাছে পৌঁছেছে যখন, মানুষকে কি বোঝাতে পারছেন যে ক্ষোভগুলো মানুষের মধ্যে এখনও রয়েছে? দেখুন, মানুষের কাছে জনসংযোগ করতে বেরোচ্ছি তো মানুষের ক্ষোভটা শোনার জন্যই, শুধু তো হাত নাড়তে তো এখানে আসিনি।
মানুষ যেখানে বলছেন সেখানে শুনছি, মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি আমি এবং আমাদের দলের সবাই যে যেটুকু কমপ্লেন আছে বা গ্লানি আছে আগামী দিনে আমরা ডবল বা ট্রিপল কাজ করে সেই গ্লানি মিটিয়ে দেবো। কিন্তু আমি এটাও বলতে চাই আপনাদের দর্শকদেরকে যে যদিও এই ক্ষোভটা আছে যে বিদায়ী বিধায়ককে ওনারা দেখতে পাননি, কিন্তু এটাও সত্য যে এমএলএ ল্যাডের ফান্ডের কিন্তু বেশ অনেকটাই খরচা হয়েছে এবং আমরা এখন নবগ্রামে আছি, নবগ্রামেও কিছু খরচা হয়েছে, উত্তরপাড়ায় হয়েছে, কোন্নগরে হয়েছে, কানাইপুরে হয়েছে, রঘুনাথপুরে হয়েছে, সব এমএলএ ল্যাডের ফান্ড কিন্তু খরচা হয়েছে। হয়তো মানুষ ওনাকে দেখতে পায়নি সামনে, বাড়ির সামনে, কিন্তু উনি এমএলএ হিসেবে ল্যাড খরচা করার যে কাজটা সেটা উনি করেছেন। উত্তরপাড়া বিধানসভা এমন একটা কনস্টিটিউয়েন্সি যেখানে পৌরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, আপনি ঘুরছেন, মূলত কি কি সমস্যার কথা মানুষের কাছে আপনার কাছে বেশি আসছে, যে মানুষের কোন কোন জায়গায় এখনো কাজ হয়নি বলছিলাম, কি কি সমস্যাগুলো রয়েছে? দেখুন, পথশ্রীর তো প্রচুর কাজ হয়েছে, যে রাস্তাতেই হাঁটছি পঞ্চায়েতের দিকে অন্তত, আর এদিকে কর্ণগরেও যেখানে যেখানে কন্ট্রাক্টর পাওয়া গেছে সেখানে সব জায়গাতেই পথশ্রীর কাজ হয়েছে, সুতরাং সেই সমস্যাটা মিটে গেছে। এখনও যে সমস্যাটা রয়েছে সেটাকে আমাকে দুভাগে ভাগ যদি আমি করি, একটাতে পার্মানেন্ট সলিউশন লাগে, একটা টেম্পোরারি সলিউশন লাগে। পার্মানেন্ট সলিউশনের মধ্যে ড্রেনেজ, সিভারেজ, এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো সলভ করতে হবে এবং সেটা লং টার্ম, এবং পার্মানেন্ট অ্যাসেট তৈরি করতে হবে, পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, যাতে মানুষ 5 বছর কেন 15-20 বছর সেটা বেনিফিটটা পায়। আর টেম্পোরারি সলিউশনের মধ্যে আপনি দেখবেন যে গত এমএলএ ল্যাডে এবং আমাদের এমপি ল্যাডেও এখানে যত হাসপাতাল আছে সেখানে অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে, কিন্তু সব মেশিনেরই একটা লাইফ টাইম থাকে এবং তারপরে সেটা খারাপ হয়ে যায়। সুতরাং যেটা আছে সেটাকে বেটার করতে হবে, যেটা নেই সেটাকে আমাদেরকে প্রোভাইড করতে হবে। শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় 4 মে জয়লাভ করার পরে উত্তরপাড়া বিধানসভার মানুষদের জন্য প্রথম কোন কাজটাকে প্রায়োরিটি দেবে? দেখুন, যেগুলো শর্ট টার্ম কাজ সেগুলো আগে করতে হবে, যেগুলো লং টার্ম কাজ সেগুলো প্ল্যানিং করে এগোতে হবে। আমরা এতক্ষণ আপনার সঙ্গে প্রচারে হাঁটছিলাম, দেখলাম আপনার সহকর্মীরা অর্ক দ্বারা আপনার সঙ্গেও হাঁটছেন, সহকর্মীদের যে এভাবে পাশে পাচ্ছেন, কতটা নিজেকে উজ্জীবিত করতে পারছেন? আমি সহকর্মীদের জন্য খুবই ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। ওনারা প্রত্যেক দিনের কোর্টের কাজের পরে আসছেন, আগেও অন্য দিনও আসছেন, বিভিন্ন লোক যখন যখন পাচ্ছেন আসছেন, এবং হাইকোর্টের জন্য এটা খুব আনন্দের ব্যাপার। দেখুন, আমাদের যে যে দলেরই প্রার্থী হয়ে থাকুক, হাইকোর্ট থেকে এবার 11 জন টোটাল প্রার্থী আছে, এবং বাংলার মানুষ আইনসভায় যে আইনজীবী পাঠাবেন সেটা উত্তরপাড়া প্রথম পদ দেখাবে। আপনি কথা বললেন যে অনেক আইনজীবী আছেন উত্তরপাড়ায়, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তার ইমিডিয়েট প্রতিপক্ষ কাকে মনে করছে, লড়াইটা কার সঙ্গে উত্তরপাড়া বিধানসভায়? আগের বিদায়ী বিধায়ক যা ভোট পেয়েছিল তার থেকে বেশি ভোট পেতে হবে, সুতরাং আগের বিদায়ী বিধায়ক আমার প্রথম প্রতিদ্বন্দ্বী, তারপরে বিজেপি আর সিপিএম 2 আর 3 হওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করুক। শেষ প্রশ্ন, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন প্রতিদিন এবং প্রার্থী ঘোষণা হওয়ার আগে থেকেই তিনি উত্তরপাড়া কোন্নগরে বিভিন্ন জায়গায় জনসংযোগ করেছেন। বাবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি, কল্যাণদাকেও দেখেছি, তিনি প্রচারে বেরিয়েছেন। বাবার থেকে কোনো স্পেশাল টিপস বা এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে অঙ্ক, ইকুয়েশন, কোনো সাজেশন কি নিচ্ছেন প্রতিদিন? দেখুন, উনি ছাড়াও এখানে অনেক সিনিয়ররা আছেন, তারাও স্ট্র্যাটেজাইজ করবেন, হিসাব করবেন। সুতরাং আপাতত আমরা শুধু আমি ওনার থেকে এটুকুই টিপস নিয়েছি যে এই গরমের মধ্যে 40 দিনের প্রচারে কিভাবে শরীরটাকে সুস্থ রাখা যাবে। কোন্নগর উত্তরপাড়াবাসীর জন্য আপনার বার্তা তৃণমূল প্রার্থী হিসাবে কি হবে? আপনারা কল্যাণবাবুকে দেখেছেন, গত 17 বছর যখন দরকার হয়েছে তখন পেয়েছেন, সেরকমভাবেই আমাকেও আপনারা পাবেন। অনেক ধন্যবাদ শীর্ষেন্দুদা। আমরা কথা বলছিলাম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলছেন যেটা, যে লড়াই তার কিন্তু বিদায়ী যিনি তৃণমূলের বিধায়ক তার সঙ্গে, কেননা তিনি যে ভোটে জিতেছিলেন, যে মার্জিনে জিতেছিলেন, তার থেকেও বেশি মার্জিনে জয়লাভ করা। এবং তিনি তার সঙ্গে এটাও বলছেন এবারের বিধানসভা নির্বাচনে কলকাতা হাইকোর্ট থেকে প্রায় 11 জন বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন, এটা খুব পজিটিভ দিক এবং তিনি সেটাকে স্বাগত জানাচ্ছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিবিক মাঝি, কেটিভি বাংলা, উত্তরপাড়া, হুগলি।